সুন্দরবনের গভীর জঙ্গলে থাকত একটি ছোট্ট বাঘের বাচ্চা, যার নাম ছিল বাঘা। বাঘা খুবই হাসিখুশি আর দুষ্টু ছিল। প্রতিদিন তার মা তাকে নতুন কিছু শিখিয়ে দিত আর তার বন্ধুরা হাতি রাজু, বানর মিঠু আর হরিণা সোনা মিলে মজা করত। একদিন বাঘা দেখল জঙ্গলের নদীটি শুকিয়ে যাচ্ছে। জল অনেক কমে গিয়েছে আর গাছের পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে। বাঘা চিন্তিত হয়ে মাকে জিজ্ঞেস করল, মা, এই কি হচ্ছে? নদীর জল কমে যাচ্ছে কেন? এটা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাই নদীর জল শুকিয়ে যাচ্ছে আর গাছপালারও ক্ষতি হচ্ছে। তার মা বলল, মানুষ যখন বেশি বেশি গাড়ি চালায়, কারখানা চালায়, তখন প্রচুর ধোঁয়া বাতাসে মিশে যায়। এই ধোঁয়ার মধ্যে কিছু ক্ষতিকর গ্যাস থাকে, যা পৃথিবীর চারপাশে একটা কম্বল তৈরি করে। এই কম্বল সূর্যের তাপ আটকে রাখে, ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে। বাঘা মন খারাপ করে বলল, তাহলে আমরা কি করতে পারি, মা? তার মা বলল, আমরা সবাই মিলে গাছ লাগাতে পারি, কম বিদ্যুৎ ব্যবহার করতে পারি, আর রিসাইক্লিং করতে পারি। এগুলো করলে আমরা গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করতে পারব। বাঘা ও তার বন্ধুরা মিলে ঠিক করল তারা জঙ্গলে বেশি বেশি গাছ লাগাবে। তারা মিলে অনেক গাছ লাগাল আর সবাইকে সচেতন করল। ধীরে ধীরে নদীর জল ফিরতে লাগল, গাছের পাতা সবুজ হতে লাগল। বাঘা আর তার বন্ধুরা খুশিতে নাচতে লাগল, কারণ তারা জানত তাদের ছোট্ট প্রচেষ্টায় সুন্দরবন আবার সবুজ হয়ে উঠছে। এভাবেই বাঘা শিখল ছোট ছোট কাজগুলো পৃথিবীকে রক্ষা করতে বড় ভূমিকা পালন করতে পারে। আর সবাই মিলে কাজ করলে গ্লোবাল ওয়ার্মিং কমানো সম্ভব।